মুসলিমদের পবিত্র নগরী সৌদি আরব। মরুময় দেশটি মূলত উন্নত তাদের দেশের তেলের খনির জন্য। তেল শিল্প নিয়ে সারা বিশ্বে একক আধিপত্য তাদের। তেলের খনির কারণে বিখ্যাত হলেও এ ভান্ডার একসময় ফুরিয়ে যাওয়ার শঙ্কা করা হচ্ছে। ফলে কমে যাবে আরবদের পেট্রোডলারের ঝনঝনানি। তাই আর কোন উপায়ে অর্থ উপার্জন করা যায় সে চিন্তায় বিভোর রিয়াদ। জানা গেছে সৌদি আরব হাজার হাজার বর্গ কিলোমিটার এলাকার মরুভূমিকে নতুন শহরে পরিণত করতে চাইছে। শুধু গত মাসে নেওয়া হয়েছে এমন দুটি বড় প্রকল্প। মূলত তেল ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাকে রূপান্তর, নতুন চাকরির ক্ষেত্র তৈরি ও বিনিয়োগ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়। এগুলোতে একটি জটিল কার্যক্রমের জন্য সমন্বিত সেবা ব্যবস্থা, পর্যটন, শিল্প ও আর্থিক সংস্থান বিষয়ক বিশেষ স্থান, বিনোদন শহর এবং $10 বিলিয়ন অর্থনৈতিক শহর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এছাড়া সৌদি আরবের 50টি দ্বীপকে বিশেষভাবে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানকার আল মদিনা প্রদেশের মাদাইন সালেহ নামের প্রত্নতাত্ত্বিক অঞ্চলটিও পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। অর্থনীতি রূপান্তরের স্বার্থে রক্ষণশীল সমাজে বিনোদনের উপর কড়াকড়ি কমাতে চাইছে সৌদি আরব। এরই মধ্যে নারীদের গাড়ি চালানো, সিনেমা হল তৈরি, এমনকি থিম পার্ক বানানোর মতো পদক্ষেপ নিয়ে ফেলেছে। জানা গেছে সৌদি আরবের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী কিছু প্রকল্পের মধ্যে লোহিত সাগরও রয়েছে। এর উপকূলীয় এলাকাকে পর্যটনের জন্য বেছে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে সারা বিশ্বের পর্যটকেরাই এদিকে আকৃষ্ট হবেন। উমলু ও আল ওয়াহ শহরে উন্নয়ন কাজ করা হবে ধনী পর্যটকদের কথা মাথায় রেখে। অর্থনৈতিক কাঠামো বদলের জন্য তাদের চেষ্টা এখনো চলমান আছে। সারা বিশ্বে খ্যাতনামা সব দেশের সাথে পাল্লা দিয়ে একটি চরম রক্ষণশীল সমাজে এ প্রক্রিয়া কতটুকু সফল হবে সেটি এখন দেখার বিষয়। সাদিয়া সিদ্দিকা, কালবেলা ডেস্ক।